আল্লাহ তাআলা কয় প্রকৃত মুমিনের 3 নাম্বার যে গুণ সেটা হচ্ছে তারা সর্বাবস্থায় তাওয়াক্কুল করে, ভরসা করে একমাত্র, জোরে বলেন কার উপর? 1 নাম্বার জিকির করে, জিকির করলে তাদের অন্তরটা ভয়ে প্রকম্পিত হয়। 2 নম্বরে যখন তাদের সামনে তেলাওয়াত হয়, ওই বান্দারা তেলাওয়াত শুনলে, কোরআনুল কারীমের বয়ান শুনলে বান্দার অন্তরটা, তার ঈমানটা আরো বৃদ্ধি পেতে থাকে। 3 নম্বর আল্লাহ কয় প্রকৃত মুমিন হচ্ছে ওই গোলাম, যেই গোলামটা সর্বাবস্থায় তাওয়াক্কুল করে একজনের উপর। তিনি কি? ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অন্য এক আয়াতে কয়, যেই বান্দাটা আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আমি আল্লাহই ওই বান্দার জন্য যথেষ্ট। আল্লাহ তাআলার উপর যেই গোলামের তাওয়াক্কুল থাকে, যেই গোলামের ভরসা থাকে আমার আল্লাহ তাআলার উপর, আল্লাহ তাআলা কয় যেই গোলামটা আমি আল্লাহর উপর ভরসা করে চলবে, আমি আল্লাহই ওই গোলামটার জন্য যথেষ্ট হয়ে যাব। আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে 30 পারার ভিতরে 25 জন নবীর তাওয়াক্কুলের কথা বলেছেন। কতজন? 25 জন নবীর তাওয়াক্কুলের কথা আল্লাহ তাআলা বলেছেন। সব নবীর তাওয়াক্কুলের কথা আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন। আর এই 25 জনের ভিতরে সবথেকে শ্রেষ্ঠ তাওয়াক্কুলওয়ালা যেই নবীর নাম আমার আল্লাহ তাআলা বলেছেন, তিনি আর কেউ না, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না, তুমি কাউকে রাখো গাছতলাতে মাওলা, কাউকে রাখো 10 তলায়, কাউকে রাখো গাছতলাতে মাওলা, কাউকে রাখো 10 তলায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে আগুনে দিল। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে আগুনে দিল। আগুন নিবে আগুন হইল ফুল বাগিচা, ইব্রাহিম তো জ্বলে না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। ইউনুস তোমার নবী ছিল, মাছেতে গিলিয়া নিল। ইউনুস তোমার নবী ছিল, মাছেতে গিলিয়া নিল। মাছের পেটে রইলেন নবী, হজম কেন হইলেন না? আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। আল্লাহ তাআলার সৃষ্টির এই বিশালতা, এই গভীরতা, আল্লাহ তাআলার এগুলি কোনো বান্দার চিন্তা পরিকল্পনার বাইরে। আল্লাহ নবী ইব্রাহিম, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কয় ইব্রাহিম আমার উপর তাওয়াক্কুল করেছে। তাওয়াক্কুল করে কার উপর? বিপদে পড়লে গ্রামীণ ব্যাংকের কাছে যাও, বিপদে পড়লে সুদের কাছে যাও। তাওয়াক্কুল তোমার গ্রামীণ ব্যাংকের উপরে, তাওয়াক্কুল তোমার সুদের উপরে। এরে গোলাম, যদি তুমি তাওয়াক্কুলওয়ালা বান্দা হতে পারো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস তিরমিজি শরীফের ভিতরে আছে, আল্লাহ নবী জানায়া দিয়েছেন, ওমর তুমি শুনে নাও, যেই বান্দাটা আমার আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারবে, তাওয়াক্কুল করার মতো তাওয়াক্কুল যেই বান্দাটা আল্লাহর উপর করবে, ওই বান্দাটার অবস্থা কেমন হবে? বলে যেই বান্দাটা আল্লাহর উপর তাওয়াক্কুল করবে। শোনো ওমর, সকালবেলা একটা পাখি খালি পেটে নিজের বাসার থেকে আল্লাহর জিকির করে বের হয়, সন্ধ্যাবেলা ওই পাখির রিজিক কোথাও কোনো গোলা ভরা নাই, সরকারি কোনো ফান্ডে নাই, কোনো গ্রামীণ ব্যাংকের কাছে পাখির রিজিক না গাই, বরঞ্চ তাকায়া দেখ ওই পাখি
পাখিটা সকাল হলে পরে ওই পাখিটা খালি পেটে বের হয়, সকাল হলে খাবারের সন্ধানে বের হয়। পাখি আল্লাহর উপর তাওয়াক্কুল করে ঠিকই, কিন্তু ঘরে আবার বসে থাকে না। তাওয়াক্কুল করবেন আল্লাহর উপর, এই বলে কি ঘরে বসে থাকা যাবে? তাওয়াক্কুল করিয়া এরপরে তাওয়াক্কুল অনুযায়ী কাজও করা লাগবে, শক্তি অনুযায়ী। ওই পাখিটা বলে আল্লাহর উপর তাওয়াক্কুল করার পর এরপর ওই পাখিটা রওনা হয়ে যায় তার খাবারের সন্ধানে। ও ওমর শুনিয়া লও, ওই পাখিটা যখন সন্ধ্যাবেলা ঘরে ফিরে ও আর খালি পেটে না, না বরঞ্চ ও ভরা পেটে ঘরে ফিরে আসে। আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, মুসলিম শরীফের 6526 নম্বর হাদিস। আল্লাহর নবী কয়, কিয়ামত দিবসে একদল মানুষ জান্নাতের দিকে যাবে। ওই মানুষগুলি কারা? বলে ওই মানুষগুলি হবে এমন যাদের অন্তরটা হবে পাখির অন্তরের মতো। কার অন্তরের মতো? পাখির অন্তরের মতো। বলে পাখির অন্তরের মতো কেমন? বলে পাখির অন্তরের মতো কলব বলতে পাখিও যেইভাবে সকালবেলা খালি পেটে বের হয় ভরসা আল্লাহর উপর, ওই বান্দাটাও দুনিয়ার জমিনে চলতে গিয়া, ওই বান্দাটাও দুনিয়ার জমিনে হাঁটতে গিয়া আমার রিজিক কোথায় আছে এটা আমি জানি না, জানেন আমার আল্লাহ। আমার কাজ হলো আমি কাজ করে যাব, সামর্থ্য অনুযায়ী যা পারি করতে থাকবো। আমার রিজিকের ফয়সালা যিনি করে দিবেন তিনি কে? আল্লাহর নবী কয় এইরকম তাওয়াক্কুলওয়ালা যেই বান্দাগুলি থাকবে তারা আল্লাহর জান্নাতে চলে যাবে বিনা হিসাবে জান্নাত। কারণ কি? কারণ তাদের তাওয়াক্কুল কার উপর? আপনার আমার আছে। অধিকাংশ মানুষ সমাজে সুদের সাথে জড়িত। কি কারণ? কি তাওয়াক্কুল হয়েছে সুদের উপরে, আল্লাহর উপরে নেই। আল্লাহ কয় বান্দারে আমি এমন কোনো মুসিবত দেই না যেই মুসিবতের কারণে বান্দা সুদ পর্যন্ত যাওয়া লাগবে। কিন্তু যখন বান্দার তাওয়াক্কুল থাকে না, ও সুদ ছাড়া করবে কি? কষ্ট লাগে মনে, কারণ এখানে কম বেশি সবাই এর সাথে জড়িত আছেন। হয়তো এই জায়গায় নাই, অন্য অন্য জায়গায় আছে। সব জায়গায় এই কথাটা বললে সকলের মুখ যেন কেমন গোমরা হয়, কষ্ট পায় সবাই, ঠিক না? আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য। কিন্তু আমি দেখতেছি কোরআনুল কারীম এবং হাদিসের চশমা দিয়ে আমি যতটুকু পড়েছি তার ভিতরে দেখলাম সুদের গুনার থেকে মারাত্মক আর গুনাহ আসেনি। এরে নবীর উম্মতের দল, এজন্য সর্বাবস্থায় তাওয়াক্কুল হবে একজনের উপর, তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে আছে। বানায়া কথা বলার অভ্যাস আমার নাই। আল্লাহ তাআলা জানায়া দিয়েছে আমার ইব্রাহিম খলিল, যার তাওয়াক্কুল কেমন ছিল শুনে নাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনুল কারীমের ভিতরে আছে। আমার ইব্রাহিম ওই সময় মাত্র একজন আছে যিনি আল্লাহকে ডাকে। কতজন? সমস্ত দুনিয়ার ভিতরে একজন আল্লাহওয়ালা মানুষ, তার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিমের তাকওয়া আমার আল্লাহর উপর। ইব্রাহিম কেমন তাকওয়া করে বসে আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদ আগুনে দেওয়ার জন্য সাজাইল, আগুন সাজাইয়া নমরুদ কয়, সম্পূর্ণ ঘটনা বলবো না, শুধু শিক্ষার জন্য যতটুকু দরকার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে দেওয়ানোর জন্য নমরুদ কয়, আমার যারা দোসর আছো তোমরা, আমার যারা বন্ধু আছো, আমার আহবাব যারা আছো, জলদি করে যাও, কাঠ সংগ্রহ কইরা আগুন জ্বালাও। আমি আমার শত্রু ইব্রাহিমটারে আগুনের ভিতরে দিব। ইব্রাহিমের কোনো চিন্তা নাই, কারণ ইব্রাহিম জানে আমার সাথে কেউ যদি না থাকে একজন আছেন, তিনি কে? ইব্রাহিম কয় কোনো চিন্তা নাই, আমার কোনো ভাবনা নাই। ইব্রাহিমের যিনি আপন বাবা তিনিও ইব্রাহিমের সাথে নাই। যিনি আপন বাবা তিনিও ইব্রাহিমের সাথে থাকেন না, ইব্রাহিমের সাথে তার কোনো চলাচল নাই। এরে নবীর উম্মতের দল, এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে দেওয়ার জন্য যখন ইব্রাহিমকে আগুনে ফেলতে যাবে, কিন্তু এত তেজের আগুন তারা ফিট করছে যে আগুনের কাছে পর্যন্ত যাওয়া যায় না। আগুনের কাছে যেহেতু তারা যাইতে পারেন না, এই জন্য শয়তান আইসা বুদ্ধি দেয়। কাসাসুল আম্বিয়া, কাসাসুল কোরআনে ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, ইব্রাহিম নবীকে বুদ্ধি দেয়, কয় ইব্রাহিম, শয়তান আইসা নমরুদে বুদ্ধি দিয়া কয়, ও শয়তান নমরুদ, তুমি একটু ভালো করে শুনে আওয়াজটা কি? সকলে জিকির করি লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই দুই একটু রিভাইভ দেন, কষ্ট হইতেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের ভিতরে ফালানো যায় না। শয়তান কয় নমরুদ, ওর কাছে যেহেতু যাইতে পারো না, একটা আমার কাছ থেকে বুদ্ধি নাও, কারণ আমার মতো বুদ্ধিদাতা আর জমিনে কেউ নাই। শয়তান কয়, ও ইব্রাহিমকে যদি আগুনে ফালাইতে চাও চরক গাছ বানাও, আর ওই চরক গাছ বানাইয়া এবার ইব্রাহিমকে আগুনে ফালাও। চরক গাছ সাজাইয়া ইব্রাহিম রে হাত পাও বাইধা এবার চরক গাছের উপর ইব্রাহিম রে উঠাইয়া, এবার ইব্রাহিমকে যখন চরক গাছের উপর উঠাইছে, ইব্রাহিমকে এবার ফালাবে আগুনের ভিতরে। আগুনের ভিতরে যখন ইব্রাহিমকে ফালাইতে চায়, ঠিক এমন সময় যখন আগুনের ভিতরে ইব্রাহিমকে ফালাবে, ঠিক এমন সময় জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে। ইব্রাহিমের কানে কানে এসে কয়, ইব্রাহিম কোনো সাহায্য কি দরকার আছে নাকি? তুমি আমার কাছে বলতে পারো, সাহায্য করার জন্য আসছে। ইব্রাহিম কয়, কিসের সাহায্য করবা? এটা কি তুমি তোমার নিজে থেকে করবা নাকি আমার আল্লাহর তরফ থেকে? ইব্রাহিম ডাক দিয়া কয়, সাহায্য কি তুমি করবা নাকি আমার আল্লাহ পাঠাইছে সেটা আগে আমাকে জানতে দাও। এবার জিব্রাইল কয়, আমি তোমাকে নিজ থেকেই সাহায্য করার জন্য আসছি, আল্লাহ পাঠায় নাই। ইব্রাহিম ডাক দিয়া কয়, রে জিব্রাইল, না না, সাহায্য করনেওয়ালা তুমি না, তুমি না, আমাকে সাহায্য করবেন একজন, তিনি হলেন আল্লাহ। ইব্রাহিম কয়, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ওরে আমার সাহায্য করার জন্য তো আমার ওকিল আছে, আমার সাহায্য করবেন আমার আল্লাহ, তোমার সাহায্য দরকার নাই। আল্লাহ তাআলা কয়, এরে আসমানের ফিরিস্তা, আসমানটারে খুলিয়া দাও, একটু আসমানের ফেরেশতারা তাকায়া দেখ, তাকায়া দেখ আমার ইব্রাহিমের তাকওয়া আমি মাওলার উপর এত বেশি, যেই ইব্রাহিম একজন মাত্র জমিনে, যে ইব্রাহিম আমার আল্লাহকে এত বিশ্বাস করে। ইব্রাহিম কয়, জিব্রাইল তোমার সাহায্যের দরকার নাই, আমার সাহায্য করবে আমার আল্লাহ। এবার ইব্রাহিমকে যখন চরকার সাথে বাঁধিয়া আগুনের দিকে ফালাইবে, এমন সময় চরকার অপর প্রান্তে 400 রশি বাঁধছে, ওই রশিটা ঘুরাইয়া ঘুরাইয়া ফালাবে। কত রশি, কত রশি? এগুলো মনে না রাখলে পরবর্তীতে বলবেন কি বাড়িতে গিয়ে। 400 রশি এক প্রান্তে বাঁধার পর এবার ইব্রাহিম রে আগুনের ভিতরে ফালাইবে, ওই 400 রশি ধইরা ধইরা লোকেরা রশি ঘুরাইবে। ঠিক এমন সময় দূর থেকে ইব্রাহিমের পিতা বাবা আজর দৌড়াইয়া আইসা কয়, তোমরা কি একারা রশি টানবা? একটা রশিও একটু আমার হাতে দাও, আমিও একটা রশি তার সাথে তোমাদের সাথে টানি। নাউজুবিল্লাহ বলেন। দুনিয়ার জমিনে তাকায়া দেখলাম, মা বাবার বিপদের সময়, সন্তানের বিপদের সময় মা বাবা একমাত্র কাছে থাকে। আর ইব্রাহিম নবী তাকায়া দেখে, এতক্ষণ ইব্রাহিমের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। ইব্রাহিম এতক্ষণ চরকায় বসে আছে, কোনো চিন্তা নাই, কোনো কান্না নাই। এমন সময় যখন তাকায়া দেখে যে আমারে ফালানোর জন্য স্বয়ং আমার বাবা আইসা রশিটারে ধরছি, আমার শত্রু দুনিয়ার জমিনে আর কাউকে দরকার নাই, আমার বাবাও আমার বিপরীত আছে। ইব্রাহিমের বাবা ডাক দিয়া কয়, যেই সন্তান আমার ধর্মটারে মানে না, যেই সন্তান আমার বাবার ধর্ম মানে না, যেই সন্তানটা নমরুদরে খোদা বলে মানে না, ওই রকমের সন্তান আমার দরকার নাই, ওরে আমিও চাই আগুনে ফেলে দিতে। তোমরা একারা চরকা টানো, আমারও নাও, আমিও এবার চরকা টাইনা টাইনা ইব্রাহিম রে আগুনে ফালাবো। এবার ইব্রাহিম নবী কান্না করে কয়, ও দয়ার মালিক, দুনিয়ার জমিনে যদি সন্তান কোনো বিপদে পড়ে, ওই সন্তানটা দৌড়াইয়া যায় তার বাবার কাছে গিয়া আশ্রয় পায়। দুনিয়ার জমিনে যদি কোনো সন্তান বিপদের মুখে পড়ে যায়, ওই সন্তানটা মায়ের কাছে দৌড়াইয়া গিয়া আশ্রয় চায়। কিন্তু আমি এক কপাল পোড়া এমন সন্তান, যেই সন্তানের বাবাও আমার বিরুদ্ধে চলে গেল, যেই সন্তানের মাও আমার পক্ষে নাই, রে আল্লাহ আমি তোমার উপর ভরসা করি, তুমি ছাড়া আমি ইব্রাহিমের আর কেউ নাই। এবার ওই নমরুদের
ওই সেনা সৈন্যরা যখন চরকা ঘুরাইয়া ইব্রাহিম রে আগুনের ভিতরে ফালাইয়া দিল, ইব্রাহিম নবী কোনো চিন্তা নাই, আমার আল্লাহ যদি চায় আমি পুড়ে যাব তাহলে আমার কিছু করার নাই, কারণ যেধার মাওলা ওধার তো ইব্রাহিম থাকা ছাড়া কোনো উপায় নাই। এরে নবীর উম্মতের দল, এবার ইব্রাহিম নবীকে আগুনে ফালাইয়া দেওয়ার পর ইব্রাহিম নবী আগুনের ভিতরে পড়ে গেছে। ওই যে আগুনে ফেলানোর আগে নমরুদ তার নিজের জামাটা ইব্রাহিমের গায়ে দিছিল, যে আমার জামা গায়ে দিয়ে পড়ুক তাহলে এই আগুন ওরে অল্পতে ধরবে। এই আগুন জামাটা যখন আগুনের ভিতরে পড়লো, সাথে সাথে জামা পুড়ে কয়লা হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ও জিবরাইল, এখন বসে থাকার সময় নাই, জলদি করে যাও, আমার বন্ধু ইব্রাহিম রে জান্নাতের জামা পরায়া দাও। জান্নাতের জামা ইব্রাহিমের গায়। এবার ইব্রাহিমকে আল্লাহ তাআলা কয় ওই জায়গায় বসার ব্যবস্থা করো। আল্লাহ ডাক দিয়ে আগুন রে কইয়া দেয়, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ও আগুন সাবধান সাবধান, তোমার যতই তেজ থাকুক আর না থাকুক, আমার ইব্রাহিমের জন্য তুমি শীতল হয়ে যাও। কোন আলেম বলে আল্লাহ তাআলা যদি ওই দিন বলতো এই আগুন তুই নিভিয়া যা, তাহলে কিয়ামত পর্যন্ত দুনিয়ার আগুন জ্বলতো না। এই জন্য আল্লাহ কয় আমার ইব্রাহিমের জন্য তুমি শীতল হয়ে যাও। এই জন্য ইব্রাহিম নবীর পশমও পড়ে না, ইব্রাহিম নবী আগুনের ভিতরে পইরা পইরা এবার আল্লাহকে ডাকতেছে। নমরুদ দূর থেকে একটা উঁচু ভবনের উপরে উইঠা তাকায়া দেখতেছি ইব্রাহিম আগুনের ভিতরে কেমনে পড়ে। নমরুদ উঁচু ভবনে উইঠা তাকায়া দেখে ইব্রাহিম যেমন ফালাইছিলাম ইব্রাহিম তেমনই আছে, ইব্রাহিমের কিছু হয় না, বরঞ্চ ইব্রাহিম ওই জায়গায় বসে বসে জান্নাতের খাবার পায়। তাওয়াক্কুল করতে হবে কার উপর? আরো জোরে বলেন, কার উপর? আল্লাহর উপর যদি তুমি তাওয়াক্কুল করতে পারো কোনো চিন্তা নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে 25 জন নবীর তাওয়াক্কুলের কথা উল্লেখ করেছে। এক নাম্বার আমি বললাম ইব্রাহিমের তাওয়াক্কুল এত ছিল, আমি শুরুতেই বলে রাখছিলাম সবথেকে বড় তাওয়াক্কুল ছিল, বেশি তাওয়াক্কুল ছিল আমার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই 24 জন নবী যা তাওয়াক্কুল করছে, আমার নবী একাই তা তাওয়াক্কুল করেছে। জোরে কান সুবহানাল্লাহ। নবীর তাওয়াক্কুল এই 40 জন যা করছে, আমার নবী একাই তাই করছে। এবার আসেন, মুসা নবী তাওয়াক্কুল করছে। আমি সর্বশেষ আমার নবীরটা বলবো এই জন্য যে দেখবেন যে এদের তাওয়াক্কুলের সাথে আমার নবীর তাওয়াক্কুল কত বেশি। সুবহানাল্লাহ। কথা বুঝেন আমার? আপনাদের এলাকার সন্তান না? কথা তো আপনারাও যেরকম বলেন আমি ওরকম বলতেছি নাকি? সবাই আমার এলাকার আছেন, সকলে আমার কথা বুঝেন তো? আমি একটু তাকবীর দেই, দেখি আপনারা ঘুমান কিনা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তো কথা বোঝা যাইতেছে তো? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকওয়া করেছে কার উপর? মুমিন তাকওয়া করবে কার উপর? সর্বাবস্থায় তাকওয়া করবা আল্লাহর উপর। যত বিপদেই পড়ো না কেন তাকওয়া হবে আল্লাহ তাআলার উপর, ভরসা হবে আমার রবের উপর। কারণ আমার রব্বুল আলামিন সারা মুসলমানদেরকে হেফাজত করার মালিকার দুনিয়ার কেউ না। কামান বিমান দিয়া মুসলমানের ইমানটাকে হেফাজত করা যায় না, মুসলমানকে কামান বিমান দিয়া দমানো যায় না। ওরে মুসলমান, যাদের ভিতরে ইমানি পাওয়ার, যাদের ভিতরে রাসূলুল্লাহর সুন্নতের আমল আছে, দুনিয়ার সব অপশক্তিও যদি একবার সে যায়, আর মুসলমান ইমানওয়ালা 10 জনই তাদের বিপক্ষে যথেষ্ট। কারণ বিজয় কি কামানে দেবে না আল্লাহ দেবে? কে দেবে? ছোট্ট একটা ঘটনা মাঝখানে বইলে রাখি। ওই মিশরের জমিন একটা দুর্গ জয় হচ্ছে না, 1 মাস যুদ্ধ হইতেছে। কতদিন? 1 মাস যুদ্ধ হইতেছে। মুসলমান যুদ্ধ করে, কাফেরেরাও ভিন্ন। একটা দুর্গ জয়ের জন্য শুধু যুদ্ধ হয়েছে কতদিন? 1 মাস যুদ্ধ হওয়ার পর
খলিফা ওমরের কাছে একটা পত্র পাঠাইল, ও খলিফা ওমর, 1 মাস যুদ্ধ করার পর আমরা এই দুর্গ জয় করতে পারি নাই, আপনি একটু দোয়া করে দেন, আমরা কি পন্থা অবলম্বন করব বলে দেন। এবার ওমর চিঠির উত্তর দিয়া কয়, ও মুসলমান ভাই আমার, তোমরা দেখো হয়তো তোমাদের ভিতর থেকে কোনো সুন্নতের আমলের ঘাটতি হয়েছে কিনা। এবার একজন ডাক দিয়া কয়, ওমরের কথাই তো সত্য, এই 1 মাস শুধু যুদ্ধ করছি আমরা, 1 মাসের ভিতরে কেউ মেসওয়াক করি নাই। কি করি নাই? 1 মাসের ভিতরে কেউ মেসওয়াক করি নাই, এই জন্য হয়তো আল্লাহ যুদ্ধে আমাদের বিজয় দিতেছে না। একজন ডাক দিয়া কয়, আগামীকাল ফজরের অজুতে সবাই মেসওয়াক করবা, একেবারে হরহামেশা সকলের মেসওয়াক চলবে। ফজরের সময় আধার থাকতেই ওইটার গাছের ডাল ভাঙ্গে আর একজন মেসওয়াক শুরু করছে। কাফেরেরা দুর্গের ভিতর থেকে তাকায়া দেখে মুসলমানদের যুদ্ধের সিস্টেম তো আলাদা, এতদিন দেখলাম আমাদের উপর ঝাঁপায়, আর আজকে তাকায়া দেখি ওই মুসলমানেরা যুদ্ধ করার জন্য দাঁতে ধার দেয়, মনে হয় কামড়াইয়া আমাদেরকে রাখবে না। মূলত কি কামড়ানোর জন্য দাঁতে ধার দেয়? কাফেরদের মনের ভিতরে ডর ঢুকে গেছে যে মুসলমানরা নিশ্চয়ই আজকে যুদ্ধের পন্থাটারে পরিবর্তন কইরা আজকে মনে হয় আমাদেরকে কামড়াইবে, অতএব জলদি কইরা যা, এই দুর্গ আর লাগবে না, দরওয়াজা খুইলার জীবন বাঁচানোর জন্য পালা। মুসলমানরা মেসওয়াক কইরা ওযু কইরা ফজরের নামাজ পড়ার পর এবার যখন দুর্গের দরওয়াজায় এসে একজন দেখতে, তাকাইয়া দেখে যে এই দুর্গ 1 মাস যুদ্ধ কইরা কাফেরদেরকে হারাইতে পারলাম না, আজকে মেসওয়াক কইরা নামাজ পড়া আসে দেখে দুর্গের ভিতরে কেউ নাই। সকলরে ডাক দিয়া কয়, মুসলমান ভাই আয় আয়, জলদি কইরা তাকা দেখ, দুর্গ দখল হয়ে গেছে। এবার মুসলমানরা অবাক হয়ে গেল, 1 মাস যুদ্ধ কইরা কাফেরদের তাড়াইতে পারি না, আর আজকে ছোট্ট একটা আমল মেসওয়াক করার কারণে কাফেররা দৌড়াইয়া গেছে। আমির ডাক দিয়া কয়, তোমরা বুঝতে পারো নাই, তোমরা কেমনে বুঝবা? ওরা মনে করছে যে আমরা যে মেসওয়াক করছি মনে হয় ওদেরকে কামড়াবো, এই ভয়ের কারণে ওরা দুর্গ রাইখা পালাইছে। এবার বলেন তো, মুসলমানের সুন্নতের আমলে বরকত আছে না না? তাওয়াক্কুলেও বরকত থাকতে হবে, কারণ আল্লাহ কয়, ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যেই বান্দা আল্লাহর উপর তাওয়াক্কুল করবে আমার আল্লাহ তাআলা ওই বান্দার জন্য যথেষ্ট হয়ে যাবে। এর নবীর উম্মতের দল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলবো, মাত্র 2টা কথা। মুসা কেমন করে সে নিজে আল্লাহর উপর তাওয়াক্কুল করেছে, কিন্তু তার তাওয়াক্কুলটা আমার নবীর তাওয়াক্কুলের থেকে কম ছিল। মুসা নবীকে যখন ওই ফেরাউন, মুসা নবী এমন এক পাওয়ারফুল নবী যাকে আল্লাহ লাঠি দিয়েছে, মুসাকে একটা লাঠি দিয়েছে আল্লাহ তাআলা, লাঠি দিয়া কয়, মুসা এটাই তোমার জন্য যথেষ্ট। মুসা নবী এবার ওই লাঠি নিয়ে যখন ফেরাউন দাওয়াত দিয়া কয়, মুসা তোর এই লাঠি না, এটা হচ্ছে জাদুর লাঠি, কারণ ওই সময় জাদুর ব্যাপক প্রচলন ছিল। মুসা নবী এবং হারুন রে দাওয়াত দিয়া কয়, ও মুসা এবং হারুন, তোমরা 2 ভাই আসবা অমুক দিন অমুক মাঠে অমুক সময়, এখানে তোমাদের জাদু আমরা বিপরীত করব, আমরাও জাদু দেখাবো, তোমরাও জাদু দেখাইবা, যারা জিতবে তাদের দাওয়াত এই দুনিয়ার জমিনে চলবে। মুসা নবী এবার কোনো ভয় আসেনি? কোনো ভয় আছে? ভয় করব কাকে? ভয় করব কাকে? মুসা নবীর কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অমুক দিন তার ভাই হারুন সাথে মাত্র 1 জন, মুসা নবীর সাথে মাত্র 1 জন। আর ফেরাউন দাওয়াত দিছে বড় 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 জাদুকরদেরকে দিয়া কয়, তোমরা এমন জাদু দেখাইবা, তোমরা যদি জাদুতে ভালো পারদর্শী হইতে পারো, যদি মুসার উপর বিজয়ী হতে পারো, তাহলে তোমাদেরকে আমি মোটা অঙ্কের টাকা পুরস্কার হাদিয়া দিব, আর আমার এই রাজ দরবারের তোমাদেরকে আমি নিকটের দায়িত্বশীল করে দিব। জাদুকররা মনের ভিতরে খুব আনন্দ পায়, আমরা এমন জাদু দেখাইব, মুসার জাদু তো আমাদের জাদুর কাছে কিছুই না। মুসা নবী আসছে, এবার ওই জাদুকররা কয়, কোরআনুল কারিমের ভিতরে এই কথাও আল্লাহ উল্লেখ করেছে, জাদুকররা একটু আদব দেখাইয়া কয়, কিংবা মুসাকে ট্রাই করার জন্য কয়, ও মুসা তুমি কি আগে জাদু দেখাইবা নাকি আমরা আগে দেখাবো? মুসা নবী কয়, না তোমরাই আগে দেখাও, অসুবিধা নাই। এবার ওই জাদুকররা, লম্বা ঘটনা সংক্ষেপে বলে যাই শুধু বোঝানোর জন্য, এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল
করলে আল্লাহর সাহায্য অটোমেটিক চলে আসে। দুনিয়ার জমিনে যখন দেখবা চতুর্পার্শ্বে কেউ নাই, যার কাছে যাও সেই তোমার বিপরীতে চলতে থাকে, চলে। ওরে আল্লাহর বান্দা, চিন্তা করবা না, কখনো আল্লাহর উপর থেকে ভরসাটা সরাইবা না। যখনই দেখবা কেউ নাই, তখনই ভরসা করবা একজনের উপর, তিনি কে? দুটো হাত তুলে আল্লাহর কাছে চাইবা, আল্লাহ কোনো বান্দাকে ফিরাইয়া দেন না। এরে নবীর উম্মতের দল, মূসাকে যখন কয় মূসা জাদু তুমি আগে দেখায়া দাও, মূসা নবী এবার জাদু দেখাইতেছে। ওই ফেরাউনের জাদুকররা আগে জাদু ছাড়তেছে, তাদের হাতের যেই রশি ছিল, লাঠি ছিল, এগুলারে ফালাইতেছে মাঠে, আর সব সাপ হইয়া যাইতেছে। 40,000 সাপ হইয়া গেল। কত হাজার? ইবনে কাসির লিখেছেন 40,000 সাপ হইয়া এবার মনে হয় যেন টোটাল ময়দানটা সাপের ময়দান হয়ে গেল, সাপের কারখানা হয়ে গেল ময়দান। এবার মূসা নবীকে আল্লাহ তাআলা কয়, আমি মূসাকে ফাআউহাইনা ইলা মূসা আন আলকি আসাকা, ও মূসা তোমার কোনো চিন্তা নাই, তোমার হাতে যেই লাঠিটা আছে ওই লাঠিটারে ছেড়ে দাও। এখন বলেন তো, এমন একটা সময় আল্লাহ কয় যেই সময় ওই জাদুকরদের 40,000 সাপ মূসার দিকে আসে, ওই সময় কি লাঠি মানুষ ছাড়ে নাকি লাঠি শক্ত কইরা ধরে? কি করেন আপনারা? লাঠি শক্ত কইরা ধরবে না? আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, শুরুতেই গজল বলছিলাম, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। মূসা নবীও তখন জানতো না লাঠি ছাড়লে কি হবে। আল্লাহ তাআলা যেহেতু বলেছে, আমার আল্লাহ তাআলার ওয়ার্ডার, আল্লাহ যা বলে তার প্রত্যেকটা কথার ভিতরেই তো হিকমা আছে। মূসা নবী তখন লাঠিটারে, যেই সময় 40,000 সাপ মূসার দিকে আসে, মূসা নবী ওই সময়টারে লাঠিটারে ছেড়ে দিয়েছে। লাঠি ছাড়তে দেরি হয়, ওই মূসা নবীর হাতের লাঠি বড় অজাগর হতে দেরি হয় না। ইবনে কাসির বলেন, ওই মূসা নবীর যে লাঠিটা ছেড়েছে ওই লাঠিটা শুধু অজাগর হয়েছে বলে না, না, বরঞ্চ ওর হাতের লাঠিটা এত বড় সাপ হয়েছে যে সাপের 70,000 মাথা হয়ে গেছে। ওদের সাপ মাত্র 40,000, কত হাজার? এদিকে মূসার সাপের মাথা হয়েছে 70,000, কত হাজার? 70,000 মাথায় 70,000 মুখ। এবার জাদুকরদের সাপ সামনের দিকে আগায়, মূসা নবী এবার তাকাইয়া আছে। ঠিক এমন সময় যখন সাপ, মূসা নবীর সাপ, জাদুকরদের জাদু সব ছাড়ার পরে এবার যখন সাপটারে ছাড়ছে, মূসা লাঠিটা ছাড়ছে, এত বড় সাপ হইয়া একটা নেলাই তো হয় না। 70,000 মাথায় 40,000 সাপ পাই কি? কথা বুঝেন নাই? এক লোকমা ভাত 10 জনরে দিলে কিছু ভাগে থাকে? রান্নাটানি বেঁচে যায় না। এবার মূসার সাপ মাত্র একটা লোকমা দিয়া দিছে। একটা লোকমা দিতে দেরি হয়, জাদুকরদের জাদুকরি তার সব শেষ হতে দেরি হয় না। এবার ওই জাদুকররা চিন্তায় পড়ে গেল। এদিকে মূসা নবী নিজেই ওনার সাপ দিকে ভয় পেয়ে গেছে। মূসা নিজেই কি করছে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই ভয় পাইয়া গেছে। মূসা নবী এত ভয় পাইলেন, মূসা নবী মনে হইল যেন সে এবার তার সাপ রাইখা চলিয়াই যাইবে। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, আমি আমার মূসাকে ডাক দিয়া কইলাম, ও মূসা লা তাখাফ ইন্নাকা আনতাল আলা, ও মূসা তোমার কোনো চিন্তা নাই, তুমি কেন ভয় পাইবা? তোমার ভয়ের কোনো কারণ নাই, কারণ তোমার সাথে যিনি আছেন তিনি হলেন, জোরে বলেন কে? মূসার সাথে কে আছে? আল্লাহ কয়, আমি আল্লাহ আছি, তোমার কোনো চিন্তা নাই। ও মূসা তুমি কোনো চিন্তা করবা না। আল্লাহ ডাক দিয়া কয়, ক্বালা খুযুহা ওয়ালা তাখাফ, ও মূসা তুমি জলদি কইরা তোমার লাঠিটারে ধরো। এবার ওই অজগররে আল্লাহ কয়, মূসা ওই লাঠিটারে আবার ধরো। মূসা নবী কয়, আল্লাহ যেহেতু বলছে, হুকুম আমার আল্লাহর করব আমি। মূসা নবী গিয়া যখন ওই সাপের মাথাটা ধরছে, সাথে সাথে সাপ আগের মতো লাঠি হয়ে গেছে। ভরসা করতে হবে কার উপর? আরো জোরে বলেন কার উপর? এবার মূসা নবীর শেষ ঘটনা, দুইটা ঘটনার 1 নাম্বার, 2 নাম্বার ঘটনা, মূসা নবী দ্বিতীয়বারও তাওয়াক্কুল করবে কার উপর? মূসা নবীর ওই সাপের ঘটনা দেইখা একই সময়, একই দিনে, একই মুহূর্তে 6 লক্ষ বিধর্মী কালেমা পড়েছে। জাদুকররা পর্যন্ত মূসার কাছে সিজদায় পড়ে গেছে, মূসা কি আর আছে জীবনে, আমরাও কালেমা পড়লাম। কত কালেমা এখন? 6 লক্ষ মানুষ কালেমা পড়ার পর
এবার মূসা নবী দূরে গিয়ে এবার বসবাস করতেছে। আল্লাহ এমন সময় ডাক দিয়া কয়, মূসা এই জায়গায়ও থাকা হবে না, জলদি করে এই শহরটারে ছেড়ে তুমি ফিলিস্তিন চলে যাও। কোথায়? ফিলিস্তিন চইলা যাও, এই জায়গাও তোমার জন্য নিরাপদের না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবারও ভরসা করবে, জোরে বলেন কার উপর? মুমিন ভরসা করবে, জোরে বলেন কার উপর? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হুকুম পাইল। এবার মূসা শহর ত্যাগ করার জন্য রাত্রিবেলা বের হয়ে গেল। 9 মুহররম মূসা নবী সফর করতেছে, যাইতেছে ঠিক এমন সময় যখন ওই নদীর কিনারায় গিয়া পৌঁছলো। ইতিমধ্যে সকাল হওয়ার পর ওই ফেরাউনও খবর পাইয়া গেল যে মূসা আমার রাজ্য থেকে চলে যাচ্ছে, জলদি করে মূসাকে ধরা দরকার, মারা দরকার। ঠিক এমন সময়, লম্বা ঘটনা, ওদিকে যাব না, আল্লাহ তাআলার দরবারে যখন মূসা নবী এই কথা, মূসা নবী হুকুম পাইয়া মূসা নবী সামনের দিকে আগায়, সামনে গিয়া নদীর যখন বেঁধে গেল, এবার পেছনে ফেরাউনের লোকজন, ফেরাউনের লোক এমনভাবে আসতেছে, কিতাবের ভিতরে দেখলাম যেন ফেরাউনের লোক এমনভাবে আসতেছে, পিছন থেকে মনে হয় যেন আকাশটা মেঘাচ্ছন্ন। আসলে মেঘ না, বরঞ্চ ফেরাউনের সৈন্যদের ঘোড়ার পায়ের ধুলিতে আকাশ ধুলিচ্ছিত হয়ে গেছে, ধুলিচ্ছাত হয়ে গেল। এবার যখন আসতেছে মূসা নবী তো ওই কোনো চিন্তা নাই, কারণ নবী তো তাওয়াক্কুল আল্লাহর উপর আছে, আপনার আমার মতো না। ছোট্ট একটা বিপদ দেখলেই কি করবে, কোনো দিশা নাই। না ভাই আমার তো দিশা নাই। কে দিশা নাই? আপনার দিশা গেছে, হুশ নাই, আমার হুশ নাই। হুশ কই? কারণ আমাদেরকে হেফাজত করবে কি? লম্বা ঘটনা, ওদিকে যাব না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার যখন ওই সাগরের কিনারায় গেছে, দুই পার্শ্বে দুইটা উঁচু উঁচু পাহাড়, পেছনে ফেরাউনের সৈন্য। মূসার সঙ্গী যারা ছিল না, যারা তার আসহাব ছিল, তারা ডাক দিয়ে কয়, মূসা এমন একটা অবস্থানে পড়লাম, এই জায়গা থেকে তো আমাদের আর মনে হয় বাঁচা যাবে না। কারণ কেমনে বাঁচতাম? যেই লোক আসতেছে আর সামনে সাগর, যাওয়ার কোনো জায়গা আছে? মূসা নবী কয়, লোকেরা আমি তো কোনো চিন্তা করি না, তোমাদেরও চিন্তা নাই, কারণ আমাদেরকে হেফাজত করবেন যিনি, তিনি কে? হেফাজত করবেন কে? হেফাজতের মালিক কি? মূসা নবী ডাক দিয়া কয়, লোকেরা কোরআনে আল্লাহ তাআলা এই কথা কোট করে দিয়েছে। মূসা নবী যখন কয়, ও লোকেরা তোমাদের কোনো চিন্তা নাই, তোমরা কোনো চিন্তা করবা না, কারণ আমাদের সাথে যিনি আছেন তিনি হলেন আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সাথে আছে, অতএব তোমাদের কোনো চিন্তা নাই। ক্বালা কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন। ঈসা নবী, মূসা নবীর এই কথাটা একটু মনে রাখবেন, কারণ এটা একটা পয়েন্ট আমাদের জন্য। মূসা নবী কি বললেন? কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন। কখনো না, আমার সাথে আল্লাহ আছে। কথাটা কি বলছে? আমাদের সাথে কে আছে? আমাদের সাথে কে আছে? ব্যাস এতটুকু মনে রাখবেন, জিজ্ঞেস করবো আলোচনার শেষে। আমাদের সাথে আল্লাহ তাআলা আছে, কোনো চিন্তা নাই, তোমাদের কোনো ভয় নাই। কাল্লা, কখনো না, কোনো ভয় করিও না, আমাদের সাথে কি আছে? ইন্না মাইয়া রব্বি, ইন্না মাইয়া রব্বি, আমাদের সাথে আল্লাহ আছে, কোনো চিন্তা নাই। এবার তাদের লোকজনরা চিন্তা করে, সব মানুষ এক, কিছু কিছু মানুষ দলে 10 জন যাইতেছেন, এর ভিতরে একজন কা হয় না, না হয়, কথা বুঝলেন? এরকম 2-4 জন দুর্বল মনের মানুষ থাকে সব সময়। তারপরে লোকেরা তো চিন্তা ছাড়তে পারে না। মূসা ডাক দিয়া কয়, কোনো চিন্তা নাই, আমাদের সাথে যিনি আছেন তিনি হলেন আল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ফাআউহাইনা ইলা মূসা, ও মূসা, আমি আল্লাহ তাআলা মূসার কাছে ওহী পাঠাইলাম। কি ওহী? আল্লাহ তাআলা কয়, আনিযরিব বিআসাকাল বাহরা, ও মূসা তুমি একটা কাজ করো। আচ্ছা বলেন তো, ঠিক যেমন সময় ফেরাউনের লোকজন আসতেছে একদিক থেকে, মূসার হাতে মাত্র একটা লাঠি, এমন সময় মূসার উচিত হবে লাঠি নিয়ে শক্তভাবে দাঁড়াও, ফেরাউনের মাথায় বাড়ি মারো, বিকল্প কোনো রাস্তা নাই। ঠিক নেই? বিপদের সময় ফেরাউনের মারা ছাড়া উপায় আছে? ঠিক এমন সময় আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, মূসা না না, বরঞ্চ তুমি তোমার হাতের এই লাঠি দিয়া তুমি এবার সাগরের বরাবর একটা বাড়ি মারো। মূসা নবীর ভরসা কার উপর? আল্লাহ তাআলার উপর মূসা ভরসা করে আছে। এবার মূসা নবী যখন হাতের লাঠি দিয়া, তার ডান হাতের লাঠি দিয়া সাগরে একটা বাড়ি মারছে, ওই সাগরে আমার আল্লাহ যিনি দয়াময় রহমান, দয়াময় রহমান আল্লাহ তাআলা একে একে সাগরের ভিতরে 12টা শুকনা রাস্তা তৈরি করে দিয়েছে। রাস্তা কয়টা?
12টা রাস্তা আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছে, কারণ মুসার 12টা গোত্রের মানুষ ছিল। এক এক গোত্রের জন্য এমন রাস্তা কিতাবের ভিতরে দেখলাম যে এমন সুন্দরভাবে রাস্তাগুলো বানাইছে, 12 রাস্তার ভিতরে আবার গ্লাসের মতো পানিগুলো দাঁড়ায়া গেছে। মানুষ ভয় পাবে, এই জন্য এই গ্লাস দিয়ে অপর যে রাস্তার মানুষগুলিও দেখা যায়। এত সুন্দর আল্লাহর রাস্তা। মুসা নবী কয়, সঙ্গীরা তোমরা আমার পিছনে হাঁটা শুরু করো। সঙ্গীরা যাইতেছে। আল্লাহর হুকুম যেমন আমাদের জন্য মানা ফরজ, আবার আল্লাহর নিষেধ মানাটাও আমাদের জন্য ফরজ। বোঝা যায়নি? আল্লাহর হুকুম মানাও বান্দার জন্য ফরজ, আবার আল্লাহর নিষেধ মানাটাও বান্দার জন্য ফরজ। এবার আল্লাহ তাআলার নবী পয়গম্বর মুসা রাস্তা দিয়ে যখন পার হইয়া ওপারে উঠলেন, এমন সময় মুসা নবী চায় যে আমার এই লাঠি দিয়ে আবার আঘাত করি, পানিতে যেন আবার মিশিয়া যায়। ঠিক এমন সময় আল্লাহ কয়, মুসা না না, লাঠি দিয়া দ্বিতীয়বার আঘাত দিও না, দেখো আমি আল্লাহ কি করি। এখন খেলা কার হাতে? কার হাতে? যে আল্লাহ রাস্তা বানাইছে ওই আল্লাহ রাস্তাটারে মিশাইতে পারবে কি পারবে না? ফেরাউন যখন আইসা দেখে, আহা এত সুন্দর রাস্তা, ফেরাউন তো মনে করছে আমার বাবাই বানাইছে। ফেরাউন ডাক দিয়া কয়, লোকেরা কিসের ভয় করো তোমরা? দেখো না কত সুন্দর রাস্তা আমি বানাইলাম, আমি কি এমনিতেই খোদা? আমি তো বড় খোদা, আমি সবচেয়ে বড় খোদা, কোনো চিন্তা নাই, আসো আমার পিছনে। ফেরাউন এখন কি তাদেরকে মারার বুদ্ধি, আর কি এক কথায় মারার বুদ্ধি নিয়েই তো ফেরাউনকে আমার পেছনে আয়, কোনো চিন্তা নাই, রাস্তা আমার বানানো আছে এই জায়গায়। আমি দেখলাম মুসা কায়দা কেমন করে। আল্লাহ তাআলা তো আগে থেকেই তাদের জন্য ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা ওদের চক্রান্ত ধ্বংস করার জন্য, বান্দার চক্রান্ত যেই জায়গায় শেষ হয়, আমার আল্লাহ কেবল ওই জায়গার থেকে চক্রান্ত শেষ করা শুরু করে। বান্দা তোমার খেদমত, তোমার সেবা, তোমার চেষ্টা প্রচেষ্টা যেই জায়গায় গিয়া স্টপ হয়, আমার আল্লাহ কেবল সেই জায়গা থেকে শুরু করে। খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন। হে খোদা ধরাতে আসিয়া আজি বড়ই অসহায়, এ দুনিয়ার মায়া জালে অন্ধ যে সবাই। ধরাতে আসিয়া আজি বড়ই অসহায়, এ দুনিয়ার মায়া জালে অন্ধ যে সবাই। নাই গতি সুপারিশ বিনে রহমাতাল লিল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন। হে খোদা, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মুসারে কয়, মুসা আঘাত করিও না, একটু অপেক্ষা করো। ফেরাউন যখন নদীর মাঝখানে নামলো, নামতে নামতে মাঝ বরাবর নামছে, ওদিকে মুসার শেষ যেই লোকটা 6 লক্ষের শেষ জন যখন নদীর থেকে উঠছে, এদিকে ফেরাউন যখন নামলো, ফেরাউন নামতে 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 সর্বশেষ যেই লোকটা সেও যখন সাগরের মাঝ বরাবর আসলো, এমন সময় আল্লাহ তাআলা কয়, আমি পানিরে হুকুম দিলাম, পানি জলদি করিয়া ফেরাউনরে এমন পিষা দাও যেন ফেরাউন চিরতরে ধ্বংস হয়ে যায়। মুসা নবীরে আদেশ করলে আল্লাহ পানিতে বাড়ি দেওয়া, আবার নিষেধ করে, মুসা এবার আর বাড়ি না, এবার সর্বশেষ যে কায়দা এটা করবে কি? মুসা নবী আল্লাহর উপর তাওয়াক্কুল করে। মুসা কয়, আমাদের সাথে কে আছে? জোরে বলেন, আমাদের সাথে আছে আল্লাহ।
এবার দেখেন আমাদের সাথে আল্লাহ আছে, পয়েন্ট এটা গেল। এবার আমাদের নবীর তাকওয়া, আমি বলছিলাম সর্বশ্রেষ্ঠ তাকওয়া হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকওয়া বলেই আমি আলোচনা শেষ করব জোরে বলেন জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকওয়া কেমন ছিল? সর্বশ্রেষ্ঠ তাকওয়া অর্জন করেছেন, সর্বশ্রেষ্ঠ তাওয়াক্কুল অর্জন করেছেন পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন তাকওয়া, এমন তাওয়াক্কুল আমার নবীর, সব নবীর তাওয়াক্কুলের থেকে আমার নবীর তাওয়াক্কুল হলো শ্রেষ্ঠ তাওয়াক্কুল। বাইজাবি তাফসিরে বাইজাবির ভিতরে আসছে, ওই তাফসিরকারক বলেছেন আমার নবীর মতো এমন বড় তাওয়াক্কুল আর কেউ করতে পারে নাই। পয়গম্বর তাওয়াক্কুলটা কেমন ছিল? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াক্কুল করেছেন এমন ভাবে, পয়গম্বর সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন হিজরতের রাত, আল্লাহর নবী এবার আর মক্কায় থাকতে পারবেন না। সর্বশেষ সংক্ষেপে শুনে রাখেন, আল্লাহর নবী যখন মক্কার জমিনে থাকতে পারবেন না, তাওয়াক্কুল পয়গম্বরের কেমন ছিল? আল্লাহর নবীকে আল্লাহ জিব্রাইল পাঠায়, কয় ও পয়গম্বর, আপনাকে আর এই মক্কার জমিনে থাকতে দেওয়া হবে না গো নবী। ওই দারুণ নদয় কাফিরেরা বৈঠক করেছে যেন আপনাকে মেরে ফেলা হয়। ও পয়গম্বর, এই রাত্রি বেলায় আপনি পয়গম্বরকে হিজরত করতে হবে, এটা আল্লাহ তাআলার হুকুম। আল্লাহ নবী আর ঘরে শুইয়া নাই, মায়ার নবী রওনা দিয়ে আবু বকর রে তো আগেই বলা আছে, আবু বকর তুমি আমার সাথে হিজরতের সাথী হইবা। ঘটনা জানেন, তারপরও বলার কারণ হচ্ছে তার তাওয়াক্কুল কেমন ছিল। তাওয়াক্কুলের কথা বলতে গিয়া আল্লাহ নবী যখন রওনা হয়েছে গভীর রাত, আলীকে বলে, আলী আমার বিছানায় সবুজ রেশমি চাদর দিয়ে তুমি ঘুমাও, এই জায়গায় ঘুমাইয়া থাকো। আমি হিজরত করলাম মদিনার অভিমুখে। আমি যখন হিজরত করতেছি, আলী তার জামাতা, আপন জামাতাকে শোয়াইয়া রাখছে তার বিছানায়। আলীও শুইয়া আছে, কোনো চিন্তা নাই। ওই আলী শুইয়া আছে, এমন সময় আল্লাহর নবী রওনা হয়েছে একা একা। আল্লাহর নবী ঘর থেকে বের হইছে, কাফেররা তার ঘরের চতুর্পার্শ্বে বেষ্টনী। কাফেরদের চোখ থেকে নবীকে আড়াল করবেন যিনি, তিনি কে? ওমা রমাইতা ইদ রমাইতা। আল্লাহ তাআলা নিজে কয়, ও নবী আপনি তো শুধু বালুগুলো নিক্ষেপ করেন, বালু নিক্ষেপ করবেন আপনি, আর কাফেরদের চক্ষু প্রত্যেকের চোখে চোখে পৌঁছায়া দিব আমি আল্লাহ তাআলা। এটা আমার আল্লাহর কুদরত বহন করবে। পয়গম্বর ঘর থেকে রওনা, কিন্তু মনের ভিতরে কষ্ট, কারণ নিজের মায়ের ঘর, নিজের বাবার জন্মভূমি। আল্লাহ নবী কেই বা চায় নিজের দেশ থেকে অন্য দেশে হিজরত করতে? আল্লাহ নবী রওনা, রাতের অন্ধকার নবী আমার একা একা আবু বকরের দরওয়াজায় গিয়া দাঁড়াইস। আবু বকরের দরওয়াজায় গিয়া মায়ার নবী একটা ডাক দিয়া কয়, আবু বকর। সাথে সাথে আবু বকর দরওয়াজাটা খুলে দিস। মায়ার নবী জিজ্ঞেস করে, আবু বকর আপনি কি ঘুমান নাই? একটা ডাক দেওয়া মাত্রই দরওয়াজাটারে খুলে দিলেন আবু বকর। আবু বকর কয়, ও মায়ার নবী, যেই দিন আপনি পয়গম্বর বলছেন, ও আবু বকর হিজরতের সাথী হইবা তুমি আবু বকর, ওই দিন থেকে আমি আর বিছানায় পিঠ দিয়ে ঘুমাই না গো নবী। আমি দরওয়াজার সাথে পিঠটারে লাগাইয়া দাঁড়ায়া থাকি, কারণ আপনি পয়গম্বর রাতের আধারে আসবেন আর দরওয়াজার কিনারায় দাঁড়ায় ডাক দিবেন আবু বকর। আর আমি আবু বকর যদি জবাব দিতে না পারি, আপনাকে না জানো কাফেরেরা আঘাত করে। ও মায়ার নবী, এই জন্য আমি ঘুমাই না, রাত্রিবেলা দরওয়াজায় পিঠ লাগায় দাঁড়ায় দাঁড়ায় ঘুমাই। মায়ার নবী কয়, আবু বকর। আবু বকর ডাক দিয়া কয়, পয়গম্বর আমি একা মাত্র ঘুমাই না, না না, আমার সাথে আপনার জন্য যেই বাহনের উট রাখছিলাম, ওই উটটাও রাত্রিবেলা ঘুমায় না গো নবী। শুধু আমার উট ঘুমায় না বলে না, না, আমার ঘরের ভিতরে আমার মেয়ে আসমাও ঘুমায় না গো নবী।
আপনি কখন আসবেন নাস্তা বানায়া প্রস্তুত থাকে। মায়ার নবী কয় আবু বকর এত ত্যাগও কি কোনো মানুষের জন্য করতে পারে? ও আবু বকর তোমার জন্য আমি আজকে দেওয়ার মতো তোমার কাছে কিছুই নাই, আমি তোমার জন্য দোয়া করি আল্লাহ কবুল করে নিবে। আবু বকররে নিয়ে মায়ার নবী রওয়ানা। আবু বকরের ঘর থেকে আল্লাহ নবী মক্কা থেকে দক্ষিণের দিকে হাঁটতেছে। আল্লাহ নবী হাঁটে আর বারবার পিছনের দিকে ফিরে ফিরে তাকায়, কারণ এটা আমার মায়ের জন্মভূমি, এটা আমার জন্মভূমি, মায়ের বাড়ি আমার, এটা আমার বাবার বাড়ি। কারণ মা কত কষ্ট করেছে আমার জন্য, সন্তান নিজের ছাড়া কেউ বুঝে না। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়। সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মাগো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব বলো ভুলিয়া। ও আমার প্রাণের মা, মাগো মা কোথায় গেলে মোরে ফালাইয়া। আল্লাহ নবী বারবার পিছনের দিকে ফিরে ফিরে তাকায় আর কয় এটা তো আমার মায়ের বাড়ি, এইটা তো আমার বাবার বাড়ি। নবীজি সামনের দিকে হাঁটে আর পিছনে ফিরে ফিরে তাকায়। আল্লাহ নবী সারা রাত্র হাঁটার পর ফজরের আগ মুহূর্তে নবী আমার গারে সুরের ভিতরে ঢুকলো। ওই জায়গায় ঢুকিয়া যখন ঢুকবে আবু বকর ডাক দিয়া কয় পয়গম্বর আপনি আগে ঢুকবেন না, আগে ঢুকবো আমি আবু বকর। কারণ এই গর্তের ভিতরে যদি হিংস্র কিছু থাকে, যদি আঘাত করতে হয় আগের আঘাতটা যেন আমি আবু বকরের গায়ে লাগে। ও নবী আপনি যদি শহীদ হইয়া যান তাহলে বলেন না দিনের এখনো অনেক খেদমত বাকি, এটা কে করবে? এই জন্য আবু বকর কয় আমি আগে ঢুকলাম। আবু বকর ঢুকিয়া তার গায়ের চাদর ছিঁড়ে ছিঁড়ে ছিদ্রগুলা বন্ধ করে। দুইটা ছিদ্র মাত্র খোলা আছে আর গায়ের চাদর নাই। আবু বকর ওই ছিদ্র দুইটা নিজের পা দিয়া এরপরে আটকায়া দিয়া নবীজিকে বলে পয়গম্বর এবার আপনি আমার উরুর উপরে শুইয়া পড়েন। নবী শুইয়া পড়ছে, কিন্তু ওই যে দুইটা গর্তে পা ঢুকানো ছিল, ওই পায়ের বরাবর ওই গর্তের ভিতরে ছিল বিচ্ছু। এরা যখন আবু বকরের পায়ে আঘাত করেছে বিষের জ্বালা, আবু বকর নড়ে না। আবু বকরের পায়ে আঘাত করার কারণে আবু বকরের চেহারাটা নীল হয়ে গেল বিষের কারণে। চোখ দিয়া অজান্তেই দুফোঁটা পানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকে পড়ল। আল্লাহ নবী ঘুম থেকে চেতন পাইয়া কয় আবু বকর আপনি মনে হয় বাড়ির কথা মনে করে কান্না করেন।